মানুষের রূপ ধরন হচ্ছে যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, ফা আকরামাহু সম্মানিত করেন, ওয়া নাআমাহু নিয়ামত সিয়ামত দেন, ফায়াকুল তারা মনে করে রব্বি আকরামান, আমার আল্লাহ আমাদের এবিলিটির কারণে, আমাদের যোগ্যতার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের যোগ্যতা, টাকা কেন আছে? টাকা আছে কারণ আমি টাকার যোগ্য। আপনার কাছে কেন নাই? কারণ নাই, আপনি এটার অযোগ্য। আল্লাহ আমার যোগ্যতার কারণে আমার টাকাটা দিয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রির সিস্টেম দেখতেছেন এদের কথাবার্তার মধ্যে। হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনি ইতিহাস থেকে সরে যান। আপনি যখন ইতিহাস থেকে সরে যাবেন তো এটাও গেছে ওইটাও গেছে। আপনি একবার কেন চিন্তা করতেছেন না পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল, আমি সে জিনিসগুলোতে যাচ্ছি না, বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে। ইতোপূর্বে আরেক ব্যক্তি পৃথিবীর মানচিত্রের মধ্যে ছিল, এখন কেউ তার কথা শুনতেছে না। তা ওনারা মনে করেন কি টাকা পয়সা কেন আছে? আল্লাহ পছন্দ করেন আমাদেরকে, ওই কারণে আছে। আর তোমাদের কাছে নাই কারণ তোমাদেরকে অপছন্দ করে। তো আমার আল্লাহ বলতেছেন ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ওয়া নাআমাহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের কিসের কারণে? যোগ্যতার কারণে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন তাদেরকে পরীক্ষা করে তাদের রিজিক কম করে দেন, আল্লাহ তো আমাদেরকে অসম্মান করলেন। এরপরে কাল্লা, আমার আল্লাহ বলতেছেন না না, এগুলা কারো যোগ্যতাও না, কারো যোগ্যতাও না। কাল্লা, ঘটনা ঘটেছে বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা গরিব অসহায় মানুষকে সম্মান করো নাই। যাদের কাছে যারা মানে ডেস্টিটিউট ক্লাস অফ দ্য সোসাইটি, সমাজের মধ্যে যারা গরিব শ্রেণী, গরিব তাবকা, ইয়তীম, তাদেরকে সম্মান করো নাই। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, এবং গরিব অসহায় মানুষকে খাওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করো নাই, সাহায্যের প্রতি উৎসাহিত করো নাই। আফ্রিকান জনগণ খাদ্য পাচ্ছে না, তোমার কোনো খবর নাই, খালি তুমি গিলছো। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা মৃত মানুষের ত্যায্য সম্পত্তি একেবারে যতটুকুন পেরেছো কুক্ষিগত করেছো। মানুষের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মনে হয় যেন টাকা পয়সা তুমি টাকা তোমার, আর তুমি টাকা পয়সা বাদে আল্লাহর দুনিয়া তার কিছু বুঝো নাই, না আত্মীয়, না স্বজন, না পাড়া, না প্রতিবেশী। টাকা পয়সার মহব্বতে তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছো।